আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করলাম, যেহেতু মেঘলা মেঘলা আকাশ ছিল, তার জন্যই ভাবছি একটু খিচুড়ি রান্না করি, পাতলা খিচুড়ি রান্না করি, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ডও ছিল বাসায়, কিন্তু উনি মুরগির মাংস খিচুড়ি ওই রকম পছন্দ করে না। কি আর করব, বাসায় তো গরুর মাংস ছিল না, তার জন্যই মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর যখন বৃষ্টি বিলাস বেশি ছিল তখন তো আমি ব্যস্ত ছিলাম, ওইভাবে খিচুড়ি রান্না করা হয় নাই। আজকের খিচুড়িটা একদম নর্মালভাবে রান্না করে নিচ্ছি, কোনো সবজি নেই বাসায়। ওই টাইমটাতে গাজর সবজি কিছুই ছিল না, শুধু আলু, মুরগি, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করলাম। তার জন্য আমার হাজব্যান্ড আরও বকাবকি করেছে। ওনার কথা হলো, খিচুড়ি যেহেতু রান্না করবা একটু স্পেশালভাবে করবা, গাজর সবজি ওনার কথা হলো খিচুড়ি যেহেতু রান্না করবা একটু স্পেশালভাবে করবা, কয়েক রকমের ডাল, সবজি, গাজর, গরুর মাংস সব কিছু দিয়ে পাতলা খিচুড়ি রান্না করবা। ওইভাবে রান্না করলে তো অনেক মজা লাগে। আর মুরগি যেহেতু পছন্দ করে না, তার জন্যই হলো এত কথাবার্তা আর কি। এই তো আমার অন্যদিকে খিচুড়ি রান্না শেষ, এখানে আমি বাগার রেডি করে নিচ্ছি। আর বাগারের মধ্যে তেলের পরিমাণটা একটু কমে দিয়েছি, কমও না মানে মিডিয়াম দিয়েছি, যেহেতু মুরগির মধ্যে আগে অনেকগুলো তেল দেওয়া হয়েছে, মুরগিটা তেল দিয়ে কষানো হয়েছে, তার জন্যই আর কি। আর পরবর্তীতে আবার ঘিও দিব। এই তো আমার বাগার দেওয়া হয়ে গেছে। খিচুড়িটা খেতে কিন্তু অতটা মন্দ হয় নাই। কথা হলো, ওনার ব্রয়লার মুরগি একদমই পছন্দ না, সেটা দিয়ে রান্না করাতে একটু ব্যান ব্যান করছে আর কি কানের কাছে এসে। সেটাই কি আর করবে, পরে তো খেতেই হয়েছে, কারণ আজকে খিচুড়ি রান্না করার পর তো গ্যাস চলে গেছে, কিছুই রান্না করতে পারি নাই। আর বাচ্চাদেরও স্কুল ছিল, এখন তো এক্সাম চলে, বাড়তি কিছু করতেও পারি না। পাতলা খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে বাসায় ধনিয়া পাতাটাও ছিল না। যখন শেষ হয় সব কিছু একসাথে শেষ হয়, এটা হলো অবস্থা। আর এই যে বাইরের ওয়েদারটা দেখেন। আমি কখনোই উল্টো সাইড থেকে ভিডিও করি না, আজকে একটু দেখালাম আর কি। আমার উল্টো সাইডে আর কি সবগুলো বিল্ডিংয়ে একটু পুরান, ওনারা এখানকার স্থানীয় অনেক পুরানো বাড়ি এগুলা। আর এদিকে আর ভিডিও করা হয় না, আর ওই রুমে তো আমি থাকি না, তার জন্য আর ওই সাইডটাতে ভিডিও করা হয় না। কিন্তু আজকে আমি কিচেন রুম থেকে ভিডিও করে নিলাম। আজকে না স্কুলে যাওয়ার পর কিছু মজার কাহিনী হলো। ওই যে স্কুলের কাছেই হলো রূপায়ণ শপিং মলটা আর কি, ওইখানে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। আর শপিং মলের সামনে এই যে কিছু মানি প্ল্যান্ট গাছ দেখতে পেয়েছি। দেখতে পেয়ে ওইখানে সিকিউরিটির কাছ থেকে বলে এগুলো নিয়ে এসেছি। প্রথমে তো চুরি করতে লাগছিলাম, পরে যখন সিকিউরিটি গার্ড দেখেছি, পরে ওনাকে বলে নিয়ে এসেছি আর কি। ওই দিন না স্কুলের ভাবিদের সাথে অনেক মজা করেছি এগুলো নিয়ে। মানে ওনারা বলতেছে যে যেখানে গাছপালা দেখতে পাই ওগুলা চুরি করি, কিছুই করার নেই, কারণ যেটা পছন্দের জিনিস সেটা তো নিতে হয়। এই আর কি, সবাই নিয়েছি কয়েকটা করে করে। আর আমার বাসায় কিছু পাথর ছিল, এই যে পাথরগুলো এখন বের করে আবার ওয়াশ করে নিব। আর একটা আচারের কোটার মধ্যেই আমি এখন এই গাছটা রাখবো আর কি। মানি প্ল্যান্টটা আমি কোথায় রাখবো চিন্তা করতে আছি। আর এই যে এখন দেখে নিচ্ছি কিভাবে এটাকে সেট করা যায়, কিভাবে করলে ভালো হয়। আর গাছগুলো অনেক ফ্রেশ ছিল, মনে হয় যে কিনে এনেছি, কিনা গাছের মতোই আর কি দেখতে। ওই যে বৃষ্টি হয়েছিল তার জন্য এই গাছগুলো একদম ফ্রেশ ছিল। এই যে পরবর্তীতে চিন্তা ভাবনা করে বেসিনের সামনে আমি মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি। এই যে দেখেন মানি প্ল্যান্টটা দেখতে কেমন হয়েছে, একদম মনে হয় বাজার থেকে কিনে নিয়ে এসেছি। বাজারগুলোতে এতগুলো গাছ দেওয়া হয় না, আর অনেক দাম রাখে। আমি যদি এরকম পাথর সহকারে গাছ কিনি তাহলে তো 400-500 টাকা রাখবে, আর অঙ্গে এগুলোর অনেক অনেক দাম। কিন্তু দেখা যায় কোটাও গড়ের, তারপর পাথরও আগের ছিল, আর গাছটাও কুড়িয়ে আনা, সব মিলিয়ে কিন্তু আমি সুন্দর একটা মানি প্ল্যান্ট তৈরি করে ফেললাম। আর আমি যখন বেসিনের এক কর্নারে গাছটা রেখেছি তখন মনে হয়েছিল যে বেসিনটা একটু খালি খালি লাগছে। পরে এই পাশে মানি প্ল্যান্ট নিয়ে এসেছি, আর ওই পাশে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সটা রেখেছি, ওটাও দেখতে অনেক সুন্দর। দুইটা মিলিয়ে মনে হয় বেসিনের ফাইনাল লুকটা সুন্দর হয়েছে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ঘর সাজাতে কারে না ভালো লাগে, আমার তো ঘর সাজাতে খুবই ভালো লাগে। এদিকে আবার ড্রয়িং রুমটাও সুন্দর করে একটু সাজিয়ে নিলাম।
ওই যে আমার কাজের যে আন্টি, উনি তো আমাকে সবগুলো আর্টি ফ্লাওয়ার্স ধুয়ে দিল। এখন আমি আবার সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। কর্নারে যে টিস্যু বক্সটা ছিল সেটাতে টিস্যু রাখা হয় না, কারণ এই রুমটাতে আমরা ওইভাবে আসি না। ইরফান মুস্কান হুজুরের কাছে আর মিসের কাছে এখানে প্রাইভেট পড়ে, তার বাইরে আর এখানে আসা হয় না। এটা গুছিয়ে রাখি দেওয়া হয় আর কি, তার জন্য এখানে টিস্যু রাখা হয় না। ওইভাবে টিস্যুর প্রয়োজন নেই। আমার ডাইনিংয়ে বেডরুমে টিস্যুর বক্সে টিস্যু রাখা হয় আর কি। আর এই তো খাটটা আবার একটু ক্লিন করে নিচ্ছি। আমার যে কাজ করে ওই আন্টি কিছুদিন আগে সব কিছু ক্লিন করে নিয়েছে, কিন্তু এখন আবার বালি জমে গেছে। কয়েকদিনের মধ্যে এত বালি জমেছে, তাই আমি ভাবছি আমি একটু করে মুছে নেই, কারণ বালিটা এখনও ওই রকমভাবে জমে নাই, জমতে আছে। তার মধ্যে এখন আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর আজকে আমি মুস্কান দুজনে মিলে অনেক অনেক কাজ করেছি। মুস্কান আজকে আমাকে অনেক হেল্প করেছে। অফ ক্যামেরাতে আমি সুন্দরভাবে পুরো খাটটাই ক্লিন করে নিলাম। আর এই তো বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ইদানিং আমার ভিডিও আপলোড করাটা নিয়ে অনেক সমস্যায় পড়তেছি। সময় করে ভয়েস দিতেই পারতেছি না, যতই চেষ্টা করি না কেন। এটা সেটা সব মিলিয়ে ব্যস্ততা আমার পিছিয়ে ছাড়ে না। বাইরে বের হতে হয়, কাজকর্ম করতে হয়, সব কিছু মিলিয়ে আমি এখন আর আগের মতো ভিডিও দিতে পারতেছি না। তার মধ্যে বাচ্চাদের এক্সামও চলে। অন্যদিকে মুস্কানকে না বলা সত্ত্বেও ও সুন্দরভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। দেখেন, মুস্কান কিন্তু কাজে হেল্প করতে চেষ্টা করে এখন থেকে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ভাব, তাই ও আজকে পাতলা একটা শীতের জামা পরেছে। ওর একটাই সমস্যা, ওর যখন যেটা মন চায় ও ওটাই করার চেষ্টা করে। এই হলো আর কি ওর অবস্থা। যখন যেটা পড়তে মন চাবে তখন সেটাই পড়বে, যখন চুল বাঁধতে মন চাবে তখন চুল বাঁধবে। ও সবসময় ওর মন মতো চলতে চায় আর কি এখন থেকে। আর এই যে পড়ার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। আমি কিন্তু ক্লিনিংয়ের কাজ খুবই কম শেয়ার করি, বেশিরভাগ রান্নাবান্নার কাজে শেয়ার করি, বাইরের ঘোরাফেরা রান্নাবান্না। আমার ওই যে বাসার যে ডিপ ক্লিন এগুলো আমি ওইভাবে শেয়ার করি না, কারণ এগুলো তো ডেলি করা হয়, তার জন্যে আর ভিডিও করা হয় না। আর তাড়াহুড়োর মধ্যে এগুলো করা হয়। এই যে পড়ার টেবিলের উপরের অংশে কিছু মেডিসিন, তারপরে কসমেটিক্স সবসময় থাকে। তাড়াহুড়োর মধ্যে এগুলো আমার প্রয়োজন পড়ে, তার জন্যে আর কি এখানে এগুলো রাখা হয়। বিশেষ করে মেডিসিনটাই বেশিরভাগ এখানে রাখা হয়, কারণ মেডিসিনটা বেশি প্রয়োজনে লাগে, আর বাচ্চাদের বই খাতা। আর এই তো এখানে কিছু গিফট শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। গিফট পেতে কারে না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো আরও বেশি পছন্দ করে। আপনারা যতই থাক না কেন, হঠাৎ করে যদি একটু খুঁটিনাটি গিফট পান তখন অনেক ভালো লাগে আর কি। এই যে এখানে আমার আপুর দেবর এসেছে বিদেশ থেকে। ওনারা তো উপরের তলায় থাকে, 3 তলায় ওনারা থাকে, 2 তলায় আমরা থাকি। আর এই যে ওনারা মুস্কানের জন্য কিছু গিফট পাঠাইছে, ইরফান মুস্কানের জন্য আর কি। বিশ্বাস করুন, ইরফান মুস্কান এই গিফটগুলো পেয়ে অনেক খুশি। বিশেষ করে চকলেট, বাচ্চারা যেহেতু চকলেট পছন্দ করে তার জন্যই বেশি খুশি। আর এই যে আমি এখানে গিফটগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।